সাদকা। আল্লাহ তাআলা মুসলমানের উপর জাকাত ফরজ করেছেন, এর পরিমাণও নির্ধারণ করে দিয়েছেন। সৎ কাজের পথ উন্মুক্ত করে দিয়ে নফল সদকার বিধান দিয়েছেন, যা বাধ্যতামূলক জাকাত ও ওয়াজিব সদকা ব্যতীত আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে প্রদান করা হয়। নফল সদকা সবসময় দেয়া উত্তম, বিশেষ করে যখন প্রয়োজন দেখা দেয়। এ ব্যাপারে পবিত্র কোরআন ও সুন্নতে রসুলে অনেক উৎসাহব্যঞ্জক বাণী এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। সূরা আল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে আর আল্লাহ তাআলা হালাল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না, আল্লাহ তাআলা তা তার ডান হাতে গ্রহণ করেন, এরপর তিনি তা লালন করেন যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে, এমনকি এক সময় সে সদকা পাহাড় তুল্য হয়ে যায়। যে ব্যক্তি গোপনে সদকা দেয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 7 জনের মধ্যে হিসাব করেছেন যাদেরকে আল্লাহ তাআলা তার ছায়ায় ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এমন ব্যক্তি যে সদকা করলো অতঃপর তা গোপন করলো, এমনকি তার বাম হাত জানল না তার ডান হাত কি দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সদকা পাপ নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। যে সকল আত্মীয় স্বজনের ব্যয়ভার বহন করতে হয় না, সে সকল আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী তাদেরকে সদকা দেয়া একজন মুসলমানের জন্য মুস্তাহাব, যেমন চাচা, মামা, স্ত্রী কর্তৃক দরিদ্র স্বামীকে সদকা প্রদান ইত্যাদি। অন্যদেরকে সদকা দেওয়ার চেয়ে এদেরকে সদকা দেওয়া উত্তম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইয়াতীমা যা মাকরাবা, অর্থ ইয়তিম আত্মীয় স্বজনকে। সূরা আল বালাদ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মিসকিনকে সদকা দান একটি সদকা, আর আত্মীয়কে দানে রয়েছে 2টি, সদকা ও আত্মীয়তা বন্ধন রক্ষা। সদকার জন্য সম্পদের হালাল ও ভালো অংশ এবং ব্যক্তির কাছে যা অধিক প্রিয় তা বেছে নেয়া। ইরশাদ হয়েছে, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো। সূরা আলে ইমরান। সংগোপনে সদকা প্রদান করা, কেননা এ প্রক্রিয়া ইখলাসের নিকটতম এবং রিয়া ও সুনাম কুড়ানো থেকে দূরতম। উপরন্তু তা দরিদ্র ব্যক্তিকে সম্মান দেওয়ার ক্ষেত্রেও একটি উত্তম পন্থা। আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি সদকা প্রকাশ করো তবে তা উত্তম, আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম। সূরা আল বাকারা। যদি সদকা প্রকাশ করায় কোনো দিনই স্বার্থ থাকে, যেমন অন্যদেরকে উৎসাহিত করা, তাহলে প্রকাশ্যে সদকা করাই উত্তম। তবে এ ব্যাপারে নিজের নিয়তের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং নিয়ত যাতে কলুষমুক্ত থাকে সে ব্যাপারে যত্নবান হতে হবে। নফল সদকার উপকারিতা। আত্মার পরিশুদ্ধি। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। সূরা আত-তাওবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কেননা তার একটি অবিচ্ছেদ্য গুণ ছিল দান সদকা করা, আর তিনি এমন দান সদকা করতেন যার পর আর দরিদ্রের ভয় থাকতো না। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে বিলাল, তুমি সদকা করো, আরশের মালিক তোমার সম্পদ কমিয়ে দেবেন এই আশঙ্কা করো না। ব্যক্তি যা ব্যয় করবে আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে রিজিক দেবেন, আর সদকা দ্বারা মানুষের আত্মোন্নতি ঘটে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা। সূরা আস-সাবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ব্যবসায়ী সম্প্রদায়, নিশ্চয়ই ব্যবসায় অহেতুক কথা ও কসম এসে যায়, অতঃপর তোমরা তা সদকা দ্বারা মিশ্রিত করো, অর্থাৎ তার কাফফারা প্রদান করো, সওয়াব অর্জন ও গুনাহের কাফফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে আর আল্লাহ তাআলা হালাল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না, আল্লাহ তাআলা তা তার ডান হাতে গ্রহণ করেন, এরপর তিনি তা লালন করেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে, এমনকি এক সময় সে সদকা পাহাড় তুল্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3 প্রকার আমল ব্যতীত: সদকায়ে জারিয়া, অথবা এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, অথবা সৎ সন্তান যে তার জন্য দোয়া করে।